এক সময়ের কথা, এক শহরবাসী কিশোর তার দাদাজির সাথে দেখা করতে গ্রামে গেল। তার দাদাজি ছিলেন অত্যন্ত অভিজ্ঞ এবং বুদ্ধিমান একজন মানুষ। একদিন ছেলেটি দাদাজিকে জিজ্ঞেস করলো, দাদাজি, আমি বড় হয়ে আপনার মতো একজন সফল মানুষ হতে চাই, কিন্তু সফল হওয়ার আসল রহস্যটা কি? আমি কিভাবে বুঝবো যে আমি সঠিক পথে এগোচ্ছি? দাদাজি তার নাতির কথা শুনে মৃদু হাসলেন। তিনি কেবল মুখে উত্তর না দিয়ে একটি বাস্তব শিক্ষার কথা ভাবলেন। তিনি ছেলেটিকে নিয়ে কাছের একটি গাছের নার্সারিতে গেলেন এবং সেখান থেকে একই প্রজাতির দুটি ছোট ছোট চারা গাছ কিনে আনলেন। বাড়িতে ফেরার পর দাদাজি একটি চারা গাছ ঘরের কোণে একটি সুন্দর টবে রোপণ করলেন এবং অন্য চারা গাছটি বাড়ির পিছনের খোলা উঠানে, যেখানে কড়া রোদ আর বাতাস লাগে, সেখানে রোপণ করলেন। কাজ শেষে তিনি নাতিকে জিজ্ঞেস করলেন, আচ্ছা দাদু ভাই, তুমি কি মনে করো এই দুটি গাছের মধ্যে ভবিষ্যতে কোনটি বেশি বিশাল এবং সফল গাছ হয়ে উঠবে? ছেলেটি এক মুহূর্ত না ভেবেই উত্তর দিল, দাদাজি, এটা তো খুবই সহজ। ঘরের ভিতরের গাছটিই বেশি বড় আর সফল হবে, কারণ সে ঘরের ভিতর সুরক্ষিত থাকবে। তাকে না সহ্য করতে হবে কড়া রোদ, না ভিজতে হবে বৃষ্টিতে। কিন্তু বাইরের গাছটি অনেক বিপদ, রোদ, ঝড়, বৃষ্টি আর পশু পাখিদের আক্রমণ তো আছেই। দাদাজি অভিজ্ঞতার হাসি হেসে বললেন, সময়েই এর উত্তর দেবে। তুমি যখন পরের বার আসবে তখন আমরা দেখব কার ধারণা ঠিক ছিল। ঠিক 2 বছর পর ছেলেটি আবার গ্রামে এলো। তার মনে তখনও দাদাজির সেই প্রশ্নটি ঘুরপাক খাচ্ছিল। সে দাদাজিকে দেখেই বলল, দাদাজি, আপনি গতবার আমার প্রশ্নের সরাসরি উত্তর দেননি। আজ কিন্তু আপনাকে বলতেই হবে যে বড় হওয়ার রহস্যটা কি। দাদাজি বললেন, অবশ্যই বলবো, তবে আগে আমাদের সেই গাছ দুটি দেখে আসি। দাদাজি প্রথমে তাকে ঘরের ভিতরের গাছটির কাছে নিয়ে গেলেন। গাছটি বেঁচে আছে ঠিকই এবং খুব একটা বাড়েনি। এটি কেবল একটি শৌখিন টবের গাছ হয়েই রয়ে গেছে। এরপর দাদাজি তাকে উঠানে নিয়ে গেলেন। সেখানে গিয়ে ছেলেটি অবাক হয়ে দাঁড়িয়ে রইল। সে দেখল সেই ছোট্ট চারা গাছটি আজ এক বিশাল গাছে পরিণত হয়েছে। তার মোটা কাণ্ড এবং শক্তিশালী ডালপালা চারিদিকে ছড়িয়ে পড়েছে। দাদাজি তখন নাতির কাঁধে হাত রেখে বললেন, দেখো দাদু ভাই, এই বাইরের গাছটি কেন বড় হলো জানো? কারণ সে কড়া রোদে পুড়েছে, ঝড়ের ঝাপটা সয়েছে এবং প্রবল বৃষ্টির সাথে লড়াই করেছে। এত প্রতিকূলতাই তাকে ভিতর থেকে শক্তিশালী করেছে। ঝড়ের ঝাপটার থেকে নিজেকে রক্ষা করতে সে তার শিকড় মাটির অনেক গভীরে নিয়ে গেছে। আজ সে এতটাই মজবুত যে কোনো সাধারণ ঝড় তাকে টলাতে পারবে না। কিন্তু ঘরের ভিতরের গাছটি কোনো লড়াই দেখেনি, তাই সে রয়ে গেছে দুর্বল আর বামন। এই গল্পের শিক্ষা, সমস্যাকে আপনার শত্রু মনে করবেন না, সেগুলোকে মনে করুন আপনার সাফল্যের সিঁড়ির এক একটি ধাপ। চ্যালেঞ্জ যত বড় হবে, আপনার সাফল্যের গল্পটিও ততটাই বিশাল হবে। গল্পটি ভালো লাগলে লাইক করুন আর বন্ধুদের মধ্যে শেয়ার করে দিন। আর সুন্দর সুন্দর গল্প পাওয়ার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করুন।